চলে এসেছি রান্নাঘরে ডিনার বানানোর জন্য। আর অনেক দিন মনে হয় আমার হয়ে গেল এইভাবে তোমাদের সঙ্গে কথা না বলাটা, অনেক দিন হয়ে গেল আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি কথাটা সত্যি। আর আমি এখন প্রায় এক সপ্তাহ মানে দশ থেকে 12 দিন হয়ে গেল যে আমি ছোটো মেয়ের পেটে ব্যথা নিয়ে এখন ব্যস্ত আছি। আর কালকে তো আজ পঞ্চমী, কালকে ষষ্ঠী বৃদ্ধি। ছেলের এখনও পেটে ব্যথা ভালো হলো না। আর যা রিপোর্টগুলো চলে এসেছে, ডাক্তার তো চলে গেছে পুজোর জন্য ছুটিতে, রিপোর্ট পরে দেখবে। তোমার পুজোর ছুটিটা শেষ হয়ে যাবে, তারপর তখন রিপোর্ট দেখবে আর কি। কিন্তু পেটে ব্যথা কিন্তু আর ভালো হচ্ছে না খুব। আবার ওর বাবারই বন্ধুর একটা মেয়ে, ওর অ্যাপেন্ডিক্স বেরিয়েছে, ওরও পেটে ব্যথা করছিল এরকম, অ্যাপেন্ডিক্স বেরিয়েছে। তাই এর রিপোর্ট করা হয়েছে, রিপোর্ট চলে এসছে। আমাদের দাদা একটা বললাম যে ডাক্তাররা রেতে থাকে, তো দাদা বললো যে রিপোর্ট ক্লিয়ার, মানে ভালো। আর ও মেয়ে তো নিজেই দেখছে যে সব রিপোর্ট ক্লিয়ার আছে, যে সবই ভালো আছে। তোর সবই ভালো আছে, তাহলে ব্যথা কোথা থেকে করছে? ব্যথা করে আবার সেই কাকু মাকু হয়ে একদম বিছানায় এভাবে ডাক হয়ে বসে থাকছে, তাহলে কি ওগুলো ভালো লাগে বলো দেখতে? এই সময় কি কোনো সময়তেই ভালো লাগবে না। ছেলে অসুস্থ হলে কি আর ভালো লাগে? একটু একটু জ্বর হলেও ভালো হয়ে যাবে, ঠিক আছে। আজ তোমার 10-12 দিন থেকে পেটে ব্যথা নিয়ে কষ্ট পেয়েছে। দিনে না হলে রাতে হচ্ছে, রাতে না হলে দিনে হচ্ছে, কোনো এক সময় হচ্ছে একটু একটু করে ব্যথা এমনভাবে হচ্ছে, একদম বসে থাকছে। তা এখন কি বানাবো? আর পেঁপে তো আমাদের চলছে এখন, সেই দিন থেকে সমানে চলছে পেঁপে। তাই পেঁপে আর সোয়াবিন দিয়ে একটু ঝোল করবো আজকে, আর ভাতই করবো, রুটি করবো না এখন। এই হচ্ছে আমার গল্প আজকে ডিনারে। আর আর কিছুই না। তোমরাও এদিকে দেখছো না, তোমরাও খুব বিরক্ত করছো আমাকে। মানে একে তো ধরো ইউটিউবার, মানে না জানলে যা হয়, হ্যাঁ মানুষ তো করতে করতে শিখবে, কেউ হঠাৎ করে শিখে যায় না, কেউ বুদ্ধিমান হয় না, আবার থাকে এক একজন বুদ্ধিমান বললেও নয়। তা পারছি না, এবার রোজ করতে করতে